তোমার মতো করে সাধারণ মেয়ের কথা আর কেউ বলতে পারে। আমি অন্তঃপুরে মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 30 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখেন তুমি মমতাশয়ের বটে, জিতিয়ে দিলে তাকে। এমন করে সাধারণ মেয়ের কথা রবি ঠাকুর বুঝেছেন আজ নয়, অনেকগুলো বছর আগে। কেমন ক্ষণজন্ম হলে মানুষ আগামী 100, 150, 200 বছর পরে যে মেয়েটা বড় হচ্ছে অসহায়তায়, যে ছেলেটা থাকছে মাঠে ঘাটে, যে মা অসহায়ত্ব বোধ করছে ছেলের মুখে অন্ন তুলে দিতে না পেরে, যে বাবা পিতৃত্বের দায়ভারে ক্লান্ত, তাদের প্রত্যেকের জন্য নিজের সৃষ্টি রেখে যান, যেগুলো আঁকড়ে তারা বেঁচে থাকবে, যেগুলো সম্বল করে তারা প্রতিদিন বিশ্বাস নেবে। এমন একজন মানুষ আমরা পেয়েছি। আমার এই দেশ, আমার এই মাটি রবি ঠাকুরের মাটি। আমি তার ভাষায় প্রতিদিন কথা বলি, তার ভাষায় গান গাই, দুঃখ পাই, আনন্দ পাই। এর যে বড় সুখ, এর যে বড় অহংকার বোধ আর কিছু নেই তেমন। আমার দরকার নেই টাকা পয়সা, যশ, নাম, খ্যাতি। আমার যা আছে, যা দিয়েছেন তিনি আমায়, আমি এবং আমরা প্রত্যেকে তাতে কৃতজ্ঞ। উনি বলেছেন, না চাইতে মরে যা করেছ দান, আকাশ আলো তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানে যোগ্য করে। অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মরে। তিনি বলেছেন, না চাইতে যা দিয়েছ তুমি, অতি ইচ্ছার লোভ থেকে আমাকে সংযত করেছো তুমি, বিরত করেছো তুমি। তুমি আমাকে সঠিক পথ চিনিয়েছো, তুমি শিখিয়েছো যে পরিশ্রম করলে আমি যা চাই না তাও পাবো, যা চেয়েছি তার অধিক পাবো। তাকে আজ আমাদের এই সন্ধ্যায় শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন। তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের অন্তরে থাকেন। তবু আমরা যে পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি তার চরণে আরোপ করছি, আজকের মতো শেষ নিবেদন, শেষ নৃত্য কোলাজ পরিবেশনে কবি প্রণামে রিয়া কুইল, পায়েল কুইল, প্রীতি বেলেল এবং তৃপ্তি ঘাটিকে মঞ্চে ডেকে নেব তাদের নৃত্য কোলাজ উপস্থাপনের জন্য। তুমি যে এসেছো ওমর ভাবনে, তুমি যে এসেছো ওমর ভাবনে। প্রিয় রবি, আজ সেই বিশেষ দিন। মনটা আজ বড় উতলা হয়ে আছে জানো। মনে হচ্ছে আজ জীবনের সকল উপেক্ষার অবসান ঘটবে। তাই আজ নিজেকে সাজিয়ে তুলব এক অনন্য মহিমায়। আজ মনের সকল গোপন কথায় রচনা করব এক মূল্যহীন উপাখ্যান। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি, ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি। কবু হেসে কবু কেঁদে চেয়ে বসে রই। অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ভালোবাসা। আগে ভাবতাম সে বোধহয় শুধুই কল্পনা, কিন্তু বিশ্বাস করো রবি, বাস্তবে প্রেম যে এক অন্তহীন আন্তরিক অনুভূতি তা অনুভব করেছি। এ যেন ঈশ্বরের সাথে যোগাযোগ করার
একমাত্র মাধ্যম। আমার মধ্যে যে অনুভূতি এখন বিরাজ করছে তাকে ভাষায় প্রকাশ করবার মতন ক্ষমতা আমার অন্তত নেই রবি। জানি তোমরা সকলেই ব্যস্ত, তবুও বলি, উন্মুক্ত করো আমায় জীবনের সমস্ত স্বাভাবিক অনুপুঙ্খ থেকে। আজ অনুভব ডানা মেলে দিক ওই দূর প্রসারিত পবিত্র নীলিমায়। তখনই তো জীবন হয়ে উঠবে প্রাণ, আর প্রাণ পাবে তার চলার পথ। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল কখন পারি সম্মুখে ওই হেরি পথ তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ও বন্ধু তুমি কোথায় রবি? আমার সকল নিয়ে বসে আছি তোমার অপেক্ষায়। আজ তোমাদের আনন্দে কেন সামিল করে নিতে পারছো না বলো তো আমায়? হে কেমন কোমল নিষ্ঠুরতা তোমাদের! কি অনায়াসেই তোমরা নিভিয়ে দিলে আমার সমস্ত তাপ উত্তাপ, আমার গহন মনের সমস্ত জাগরণ। আমি একা হয়ে গেলাম ঠাকুর, সম্পূর্ণ একা। তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো করে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরাণ যাহা চায়। তোমরা সবাই খুব ভালো রবি, খুব ভালো। তোমাদের এত ভালো কিছুর মাঝে আমি যে একেবারে বেমানান গো। এতদিন বুঝিনি, আজ বুঝলাম। তোমাদের আনন্দ যজ্ঞে আমি বড়ই নগণ্য, বড়ই মূল্যহীন আমার ভাবনা। আজ আমার আমি কেউ হারিয়ে ফেললাম জানো।
আর কোনো কথা নয়, এখন শুধুই শান্তি। এক অদ্ভুত শীতলতা বয়ে যাচ্ছে আমার শিরদাঁড়ায়। তোমাদের ছুটি দিলাম নবী, খুব দেরি হয়ে গেল বলো। শেষে একটাই কথা তোমাদের উদ্দেশ্যে, বেদনার দ্বীপ হতে কখন নীরবে অগ্নিশিখা নিভে গিয়ে থাকে যদি, ক্ষমা করো তবে। আজ তোমারই লেখা বড্ড মনে পড়ছে রবি, বড্ড মনে পড়ছে। তবু মনে রেখো তবু মনে রেখো, যদি দূরে যায় চোখ